সবসময় আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তো আজকে এখানে সাংগঠনিক সভা এবং আজকের যে সাংগঠনিক সভা সেটা হচ্ছে আমাদের জনজাতি যারা আমাদের লিডাররা আছেন, আমাদের যারা ভাই বোনেরা আছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট যারা আছেন তাদেরকে নিয়ে আজকের বসা। আপনারা সবাই জানেন যে এত বড় একটা বিজয় মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা পেয়েছি তিনটা আমাদের রাজ্যে। তো সেটাকে সামনে রেখে আমাদের তো ভারতীয় জনতা পার্টি কখনো বসে থাকে না, সবসময় আমরা সেবাই সংগঠন সেই বিষয়ে আমরা সবসময় বলি এবং সেটাকে সামনে রেখে আজকের এই বৈঠক। অর্থাৎ আমরা 2024-এ যে লোকসভার ইলেকশন, সেই ইলেকশনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করা এবং আমাদের যে 20টা জনজাতি রিজার্ভ সিট আছে সেখানে কিভাবে আমাদের জনজাতি মোর্চা এবং মোর্চার সাথে ওখানকার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট এবং বুথ লেভেল পর্যন্ত, মাইক্রো লেভেল পর্যন্ত কিভাবে বিভিন্নভাবে কাজ, যে আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিয়ে সামনের দিকে কাজ করবে, সেই বিষয়ে আজকে এখানে আলোচনা। আমাদের সাথে আমাদের মাননীয় সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রী রাজীব ভট্টাচার্য আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি এখানে আছেন, দুই জেনারেল সেক্রেটারি আছেন, আমাদের মন্ত্রী ম্যাডাম আছেন এখানে, আমাদের আরেকজন মন্ত্রী বাহাদুর আছেন, উনি জনজাতি মোর্চার প্রেসিডেন্টও, শ্রী বিকাশ দেববর্মা, সান্ত্বনা চাকমা। তো আমরা মোরাললেস এখানে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এখানে সবাই এসছে, সবাইকে নিয়ে আজকে কথাবার্তা বলবো। আমাদের যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উনিও রাস্তায় আছেন, উনিও আসছেন। তো মুদ্রা কথা হচ্ছে আপনারাই কিছুদিন আগে আমাকে সাংবাদিক সম্মেলন এখানে আমরা যে করেছিলাম, জিজ্ঞেস করেছিলেন যে 2024-এর যে লোকসভা ইলেকশন আপনাদের প্রিপারেশন কী আছে। তো তার জবাবেই আমি বলবো যে আমাদের প্রিপারেশন অনেক আগেই শুরু হয়েছিল। এখন এখান থেকে আমরা বিভিন্ন যে বিস্তারক, আমাদের যে 20টা জনজাতি রিজার্ভ সিট আছে সেখানে আমরা পাঠাবো এবং এখানে নির্দেশিকা আছে কি কি করতে হবে বিভিন্ন, সে বিষয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আমাদের মাননীয় সভাপতিজি বলেছেন। তো সেই বিষয়ে আজকের এই আলোচনা এবং আশা করি যে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আবার সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার যেটা মোদিজির নেতৃত্বে চলছে সেটা আবার হবে এবং ত্রিপুরাতে যে দুটো লোকসভার সিট আছে পশ্চিম এবং পূর্বে, সেটাতে গত বছর যা ভোট পেয়েছি তার থেকে আরও বেশি ভোট পেয়ে এবার আমরা জিতবো, এটা আমি নিশ্চিত।